হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে যে আষাঢ় মাসে একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, কখন একাদশী ভঙ্গ করবেন, আর আপনাদেরকে বলার জন্যে চেষ্টা করব। আর আপনাদেরকে বলবো সকলে মন দিয়ে শ্রবণ করুন। এই আষাঢ় মাসে একাদশী নাম হচ্ছে যোগিনী একাদশী। এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। তার মাহাত্ম্যগুলো আপনারা শুনুন, তারপরে আপনাদের কতটা ভালো লাগবে আপনারা বুঝতে পারবেন। আর প্রত্যেক একাদশী করাটা আমাদের কর্তব্য। একাদশী দিনে যদি আমরা অন্ন গ্রহণ করি, তাহলে গরুর পিঠে, গরুর গায়ে যতগুলো লোম আছে, একটা যদি অন্নদানা আমরা যদি গ্রহণ করি, তাহলে একটা যদি অন্নদানা গ্রহণ করি, তাহলে একটা গরুর গায়ে যতগুলো লোম আছে সব আমাদের শরীরেও প্রবেশ করবে। একটা অন্ন বদলে পাপ হচ্ছে একটা গরুর গায়ে যতগুলো লোম ততগুলো আমাদের পাপ হবে। তাই একাদশী দিনে কখনো পঞ্চশস্য গ্রহণ করবেন না। এই আটা বলো, ময়দা বলো, সুজি বলো, ডালিয়া বলো, সামাদানা বলো, বা অন্ন বলো, বা রুটি বা ছাতু, যাই হোক, এই সব ধরনের একাদশী দিনে কোনো ব্যক্তি বা কোনো পুরুষ বা কোনো মহিলা যদি গ্রহণ করে, তাহলে একটা অন্ন বা পঞ্চশস্য যদি একাদশী দিনে গ্রহণ করে, তাহলে একটা গরুর গায়ে যতগুলো লোম ততগুলো আমাদের শরীরও পাপ প্রবেশ করবে। তাই আমি সকলকে হাত জোড় করি, অনুরোধ করি, বলবো সকল এই একাদশী ব্রত পালন করুন। আপনাদের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ভগবানের কৃপাতে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এই একাদশীটা, এই যে মৃত্যুর পর আমাদেরকে পার হতে হয়, ভব নদী পার করতে হয়, তা এই একাদশীটা পালন করলে নৌকো সড়ক থেকে পার হতে পারবে। আপনারা মাহাত্ম্যটা শুনুন, তারপরে ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, এই একাদশী পালন হবে, তীর পিসা মহা দ্বাদশী একাদশী পালন হবে। তা এই একাদশী কবে পালন করবেন? 11 জুলাই, 11ই জুলাই, 26শে আষাঢ়, শনিবার। 11 জুলাই, 26শে আষাঢ়, শনিবার একাদশী ব্রত পালন করবেন। কবে পালন করবেন না? 11ই জুলাই, 26শে আষাঢ়, শনিবার একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী পালন হবে তীর পিসা মহা দ্বাদশী, শনিবার দিনও পালন হবে। এবারে একাদশী ভঙ্গ করবেন 12 জুলাই আর 27শে আষাঢ়, রবিবার। ভোর 4:57 থেকে 9:27 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। কবে ভঙ্গ করবেন না? রবিবার দ্বাদশী দিনে 4:57 থেকে 9:27 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ খেয়ে ভঙ্গ করতে পারেন, আবার অথবা নির্মাল্য খেয়ে ভঙ্গ করতে পারেন। আর ভগবানকে এই একাদশী দিনে কি করবেন, যে ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা গঙ্গা 3বার বলে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নান হয়ে গেল। তারপরে ভগবানকে ধূপ, প্রদীপ, পুষ্প এইগুলো নিবেদন করবেন। আবার পারলে আরতি করবেন ভগবানের কাছে, তুলসী মহারানীকে জলদান করবেন, পরিক্রমা করবেন, ভালোভাবে প্রণাম করবেন। আর আপনারা সকলেই জানেন যে ভগবানের প্রিয় হচ্ছে তুলসী মহারানী, মা বৃন্দা দেবী। তাই তুলসী দেবীকে আপনারা সকলে সেবা করুন, তাকে প্রণাম করুন, পরিক্রমা করুন। আর তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন। একটু চন্দন, তার সঙ্গে একটু তিল দেবেন, কালো তিল দিয়ে চন্দন কালো তিল মাখিয়ে মিশাবেন। মিশিয়ে একটা একটা তুলসী পাতা নেবেন, নিখুঁত যেরকম, তার যেরকম মোটা থাকে সেইভাবে নেবেন, দুপিঠি করবেন। আর না হলে মধ্যিখানে মঞ্জুরি থাকবে, দুদিকে দুটো তুলসী পত্র থাকবে, মধ্যিখানে মঞ্জুরি থাকবে, তুলসী মঞ্জুরি, সেটা দিলে আরও উত্তম। এবারে এরকম করে চন্দন কালো তিলের সঙ্গে ডুবিয়ে একটা 5 মিনিট একটা থালাতে রেখে দেবেন। তারপরে তো সতিল সচন্দন তুলসীপত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় ভগবানের মস্তকেতে ঠেকাবেন, চরণে নিবেদন করবেন। আবার ভগবানের মস্তকেতেও একটা নিবেদন করবেন, মহাপ্রভু গৌরাঙ্গকেও দেবেন,
নিত্যানন্দ প্রভুকেও দেবেন, জগন্নাথকেও দেবেন, আর গোপালকেও দেবেন, ভগবান শ্রীকৃষ্ণকেও দেবেন, জগন্নাথকেও দেবেন, মহাপ্রভু জগন্নাথকে দেবেন, আবার নিত্যানন্দ প্রভুকে দেবেন, বলরামকে দেবেন। যতগুলো ভগবানের অংশ আছে সকলকে আপনি তুলসীপত্র নিবেদন করতে পারেন। ঠিক আছে, একাদশী দিনে তুলসীপত্র চয়ন করবেন না। দরকার হয় আগের দিনে চয়ন করে তুলসীপত্র প্যাকেটে ভরে রেখে দেবেন। সকলের ঘরে ফ্রিজ থাকে না, যাদের ঘরে ফ্রিজ থাকে নিরামিষই ঠাকুরের ঘরে পার্সোনালি আলাদা সেখানে রাখবেন। নাহলে অনেকের ঘরে ধরো একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজের মধ্যে মাছ তরকারি সব কিছু আবার ঠাকুরের জিনিস, সেটা আবার একটু খারাপ লাগে। এবার যারা যেটা যেরকম পারবেন নিষ্ঠা ভক্তি যাদের আছে বা নিয়ম নিষ্ঠা পালন করে সেইভাবে আপনারা করবেন। এবার সেই তুলসীপত্র তুলে আপনারা রেখে দেবেন। যদি মনে না থাকে গাছের তলায় দেখবেন শুকনো পাতা বা পাকা পাতা, সেইগুলো ধুয়ে নিয়েও ভগবানের খাবারে নিবেদন করবেন, জলেতেও নিবেদন করবেন, ভগবানকেও নিবেদন করবেন। আর আর যদি পারেন আগে থেকে তুলে রেখে দেবেন। আরও যদি পারেন তুলসীপত্রর মালা করে ভগবানকে নিবেদন করবেন। তাহলে আর একাদশী দিনে চেষ্টা করবেন একটা পদ্ম ফুল নিবেদন করবেন। এখন তো পদ্ম ফুলের সিজন, এখন একাদশী দিনে চেষ্টা করবেন একটা ভগবানকে পদ্ম ফুল, অতি অবশ্যই পদ্ম ফুল একটা নিবেদন করবেন। জানেন তো ভগবানের প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল, স্বর্ণচাপা ফুল, তারপরে মালতী ফুল, তারপরে কুন্দ ফুল, বুদ্ধজয়ী ফুল, ভগবানের যত সুগন্ধি ফুল আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন ততটাই আপনারা নিবেদন করবেন ভগবানকে। আর একাদশী দিনে আপনারা জানেন যে কী কী করতে হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, আর ভগবানের পুজো পাঠ করা, তারপরে মালা জপ বেশি বেশি করা। চেষ্টা করবেন 16 মালা বা 26 মালা, 21 মালা, 31 মালা ধাপে ধাপে করবেন। সকালে একবার করলেন, কি ভোরবেলা একবার করলেন, দুপুরে একবার করলেন, কি রাত্রে একবার করলেন, কি সন্ধ্যাবেলা করলেন। সারাদিনের মধ্যে যখন আপনি সময় পাবেন বেশি বেশি করে মালা জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। আর ইয়ে একাদশী দিনে বা প্রত্যেক দিন গীতাকেও একটু জল ছিটিয়ে দিলেন। তারপরে এ তো তুলসীপত্র, গীতা ভগবতে বাসুদেবায় নমঃ এরকম 3বার বলে পুষ্প নিবেদন করবেন, গীতাকেও পুজো করবেন। এইভাবে আপনারা করবেন। আর বেশি কিছু বলছি না, আপনারা সকলেই জানেন প্রত্যেক একাদশীতে আমি বলি কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, প্রত্যেক একাদশীতে আমি বলি। তাই আজকে আমি আর বলছি না, সরাসরি একাদশী মাহাত্ম্যতে চলে যাচ্ছি, আপনারা শ্রবণ করুন। আর কোনো যদি নতুন বন্ধু একাদশী করবেন বা জানেন না, তাহলে আপনি কমেন্ট করবেন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে। এমনি সাধারণ আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে একাদশীর নিয়ম মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, ও মানে খারাপ ব্যবহার করা, কারোর সঙ্গে ঠকানো, এইসব না করাই ভালো। নিয়ম নিষ্ঠা শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করা। নখ চুল শ্যাম্পু ক্রিম শারীরিক সম্পর্ক এইগুলো সব বর্জন করতে হবে। পান বিড়ি চা নেশা সব কিছু বর্জন করতে হবে। আর বড় দানা সাবু, ফুলকপি, তারপরে পেঁপে, কাঁচকলা, সূর্যমুখী তেল, গাওয়া ঘি, বড় দানা সাবু, কলা, নারকোল এইসব খেয়ে আপনারা করতে পারবেন। পেট ভরে যারা একাদশীতে 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে জল ফল সাবু সেবা করবেন। যারা দেখছেন যে আমি পারছি না, তাহলে আপনি 3বার জায়গায় 4বারও সেবা করুন, কোনো অসুবিধা নেই। এই একাদশীর মাহাত্ম্য বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ আর শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তি প্রদায়িনী এই উত্তম ব্রত কথা আপনি বলেছেন, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী নামে বিখ্যাত, মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একান্ত নৌকা স্বরূপ, একান্ত নৌকা সর্বরীপ ব্রত পালনকারীদের সর্বশ্রেষ্ঠ। এই প্রসঙ্গে আপনাকে
একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পুরাণ এক রাজা কুবের নামে এক রাজা ছিলেন। তিনি শিব পূজা করতেন। তার হেমামালি নামে একজন মালি ছিল। রাজা শিব ভক্ত পুরাণ তাই একজন মালি রেখেছেন ফুল আনার জন্য। তার নাম হচ্ছে হেমামালি। আর সে মালি প্রত্যেক দিন শিবের পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালক্ষী নামে হেমামালির এক সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আস্তিক ছিল। একদিন তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। মালি তো সদাই রাজার কাছে ফুল এনে দেয়, রাজার ঘরে পড়ে থাকে। তার একদিন রূপবতী স্ত্রী কথা মনে পড়ে গেছে, তাই সে কামাসক্ত হয়ে পড়ে। তারপরে কি হলো শুনুন। রাজার ভবনে যাওয়ার কথা সেও ভুলেই গেল, কেন স্ত্রী কাছে এসেছে, কামাসক্ত হয়ে পড়েছে। এবার রাজার ভবনে যে যাবে সেই কথাটা ভুলেও গেছে। এদিকে বেলা 2 পর হয়ে গেল, বেলা 2 পর হয়ে গেছে, মালি আর আসছে না। রাজা তখন এতক্ষণ আসছে না কেন, রাজা খুব ঘরে বাইরে করছে যে হেমামালি ফুল নিয়ে আসবে, শিব পুজো করবে, আর এতক্ষণ আসছে না। তখন রাজা ভাবছেন যে কি শরীর খারাপ হলো না কি হলো, কি ব্যাপার চিন্তা করছে। তখন রাজা কি করলো, তার প্রহরীদেরকে ডেকে, এই যা তো, হেমামালি আসছে না কেন, একবার দেখে আয় তো কি ব্যাপার। তারা গিয়ে দেখলো যে হেমামালি তার স্ত্রীর সঙ্গে কামসক্ত হয়ে পড়ে আছে, আর তার হুঁশ নেই। রাজার বাড়িতে যে ফুল দেবে, রাজা ফুল পুজো করবে, তার সেই হুঁশ নেই। তা রাজার কাছে এসে তার দূতগুলো বলল যে মহারাজ, হেমামালি তার স্ত্রীর সঙ্গে কামসক্ত হয়ে পড়ে আছে। তখন বলল, তোরা যা গিয়ে খবর দে যে মহারাজ ডাকছে। তখন হেমামালিকে গিয়ে ডেকেছে দূতরা। তা যাহাতি ডাকটা শুনেছে, হেমামালির তখন জ্ঞান ফিরে গেছে, মানে সজ্ঞানে এসে গেছে। বলছে এত বেলা হয়ে গেছে, আমি রাজার বাড়িতে ফুল দিতে যাইনি। তো রাজার পুজো করা তার সময় পার হয়ে যাচ্ছে। রাজা কর্মসে আরও রেগে যাচ্ছে, আরও সে মানে বড় সে এদিক সেদিক করে পা ফেলছে, এদিক সেদিক মানে পায়চারি করছে যে এই আসবে। যখন হেমামালি রাজার সামনে এসে দাঁড়ালো, দূত যখন ডেকে নিয়ে এলো, আর মালির ওই রকম অবস্থা দেখে, স্নান করেনি, চুল ফুল কাপড় জামা এরকম দেখে, কেন স্ত্রীর সঙ্গে আনন্দেতে মেতেছিল, আর যাহাতি রাজবাড়ি থেকে খবর গেছে তাই সে ছুটে এসেছে। আর রাজা তার এই রকম অবস্থা দেখে রাজা রেগে বড় চোখ করে হেমামালিকে রাজা দেখা মাত্র ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ট দুরাচারী, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। রাজা রেগে গিয়ে বললেন যে দেব পূজার পুষ্প আনার জন্যে তুই যে দেরি করেছিস, তার জন্যে তোকে আমি অভিশাপ দিচ্ছি, সে কুষ্ঠগ্রস্ত হবে। রাজা অভিশাপ দিয়ে দিলেন। আর প্রিয়তমা ভার্যা কাছ থেকে, তার প্রিয়তমা ভার্যা থেকে আজ থেকে সে পৃথক হবে, মানে আলাদা হয়ে যাবে। এইখান থেকে থান ত্যাগ করে তোমার অধোগতি লাভ হোক, মানে স্ত্রী থেকে আলাদা হয়ে, আর এই জায়গা থেকে তুমি গিয়ে তোমার অধোগতি হোক, মানে সেই থান থেকে চলে যাচ্ছে, স্ত্রীর সঙ্গেও আলাদা হয়ে যাচ্ছে। তাই জন্য রাজা বলছেন
স্ত্রীর সঙ্গে পৃথক হয়ে এই জায়গা থেকে ছেড়ে তোমার অধোগতি লাভ হোক। আর কুবের রাজার অভিশাপে তার রোগ শুরু হয়ে গেল। আর সেই কুষ্ঠ শ্বেত রোগের কষ্ট রাতে দিনে পেতে লাগলো। শ্বেত কষ্ট মানে খুব কষ্ট ব্যাপার, যাদের হয় অভিশাপে তারা বুঝতে পারে। তাই হেমা মালি প্রচণ্ড রাতে দিনে কষ্ট পেতে লাগলো। শীত গ্রীষ্ম দিনে রাতে কিছুভাবে হেমা মালি সুখ পেল না, প্রচণ্ডভাবে কষ্টতে দিন যাপন করলো। এরকম দেখতে দেখতে বহু বছর গতি হয়ে গেল। বহু বছর তার স্ত্রীকে ছেড়ে আর এই কুষ্ঠরোগের যন্ত্রণাতে সে বহু বছর দিন যাপন তার পেরিয়ে গেল। তাই একদিন সে মহাদেবকে স্মরণ করল। এবারই শিবের হচ্ছেন পরম বৈষ্ণব, ওনাকে তো দীর্ঘ বছর ধরে পুষ্প এনে দিয়েছে মানব সরোবর থেকে, সেটা তো পুণ্যফল আছে। তাই সে স্মরণ করতে থাকে হেমা মালি। আর তা এইরকম দীর্ঘ বছর যখন কেটে যায়, শিবের স্মরণ নিয়েছে, কেননা কিছু তো স্বীকৃতি আছে। তাই হেমা মালি এইরকম ভ্রমণ করতে 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 সে হিমালয় পর্বতের কাছে গিয়ে উঠে সেইখানে মার্কণ্ড ঋষির কাছে গিয়ে পৌঁছায়। মার্কণ্ড ঋষি প্রণাম করলেন। তারপরে মার্কণ্ড ঋষি জিজ্ঞাসা করলেন, তোমার এই রকম অবস্থা কে করলো? কার অভিশাপে তোমার এরকম হয়েছে? তখন হেমা মালি বললেন যে, হে প্রভু, আমি রাজা কুবের অভিশাপে, সমস্ত কথা খুলে বলেছে যে আমি এরকম স্ত্রীর সঙ্গে কামাসক্ত হয়ে করি, আনন্দেতে থাকি, রাজাকে ফুল এনে দেবো ভুলে গেছি, আর আসতে দেরি হয়ে গেছে, তার জন্য অভিশাপ দিয়েছে। তাই মার্কণ্ড ঋষি তখন সমস্ত কথা শুনলেন, শুনে বললেন, হেমা মালি তখন মুনিবরকে বলছেন হাত জোড় করে যে কৃপা করে আমাকে বলুন, আমি কিভাবে এই অভিশাপ থেকে, রাজা কুবের রাজার অভিশাপ থেকে কিভাবে মুক্তি লাভ করব, কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্তি হব, আপনি শ্রেষ্ঠ মুনি, কৃপা করে আমায় বলুন। তখন মার্কণ্ড ঋষি বললেন, এ হেমা মালি, তোমার অত্যন্ত মঙ্গলের জন্যে, ভালোর জন্যে একটা উপায় বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী নামে বিখ্যাত। তুমি এই একাদশী ব্রত পালন করো, সেই ব্রতর প্রভাবে তুমি এই অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। তা মুনির কথার মতন হেমা মালি এই ব্রত পালন করে। তা হেমা মালি এই যোগিনী একাদশী ব্রত পালন করে সে সর্ব অভিশাপ থেকে, রোগ থেকে মুক্তি লাভ হলো। আর তার স্ত্রীকে নিয়ে সে সুখে দিন যাপন করলো। হরি বল। তা হেমা মালি এইভাবে তার এই যোগিনী একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করলো। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানো ফল লাভ হয়। হরি বল। এই ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করালে যেই পুণ্যফল লাভ হয়, এই একাদশী ব্রত পালন করলে সেই একই পুণ্যফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ব্যক্তি পুণ্যফল দায়িনী যোগিনী একাদশী, যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়। হরি বল। এই ছিল একাদশীর মাহাত্ম্য, আপনাদের কাছে আমি বললুম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই একাদশী ব্রত সকলে পালন করুন।
ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করুন, তাদেরকেই পড়তে বলুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।